হাই এভরিওয়ান, আজ চলে এসেছি রান্নার একটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আমার মনের মধ্যে এই রেসিপিটা বানানোর জন্য একটা ইচ্ছা ছিল, কিন্তু ঠিকঠাক জিনিসগুলো ছিল না বলে আমি বানাতে পারছিলাম না। আজকেও একটা জিনিস মিসিং আছে, কিন্তু তাহলেও আমার মনে হলো যে না, আজকেই হচ্ছে সেই সুযোগ যেটা আমি ব্যবহার করতে পারি। তো সেই দিন আমি আমার পছন্দ মতো সমস্ত সরঞ্জাম দিয়ে বানিয়ে ফেলেছিলাম। ফার্স্টে হচ্ছে এখানে এত বড় বড় আলু নিয়েছি, এই আলুগুলোকে গোল করে কাটছি, আর কাটতে গিয়ে আমার হাত পুরো লাল হয়ে গেছিলো। মানে এমন না যে ছুরিটাতে ধার ছিল না, ছুরিটাতে ভালোই ধার ছিল, হয়তো একটু বড় ছুরি হলে বা আমি কাটাটা ঠিক মতো পারিনি নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, এরকম গোল করেই তো কাটে, আমি তো ভিডিওতে দেখলাম। আর এখানে পনিরটা ছিল, এটাই হচ্ছে সবথেকে মেন উপাদান যেটার জন্য আমি বানাতে পারিনি এতদিন ধরে। তো যাই হোক, পনিরটা একদিন আমি রান্না করেছি আর কিছুটা আছে, সেখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, মানে আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার নিয়ে আমি সুন্দর করে হাতে করেই পনিরটাকে ভেঙে নিচ্ছি। আমার গ্রেট করার দরকার নেই, হাতই যথেষ্ট, হাত দিয়েই হয়ে যাবে। এবার ওই আলুগুলোকে যে আমি কেটে নিয়েছিলাম, এবার আলুগুলোকে 2টো সিটি দিয়ে নেবো। বেশি সিটি দিতে হবে না, জাস্ট 2টো সিটি দিলেই হয়ে যাবে। এবার আমি এর মশলাটা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য এখানে আদা আর সাদা তেল ইউজ করেছি। কাজু বাদাম দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, আর কী করা যাবে। ও হ্যাঁ, সাথে কাঁচা লঙ্কাও বেটেছিলাম অবশ্যই। তো এগুলোকে ভালো করে আমি একসাথে শিলনোড়ায় বেটেছিলাম। আমার শিলনোড়ায় বাটা মশলা বেশি ভালো লাগে, আর আমি নিজে একটুখানি মশলা শুধু শুধু মিক্সিটা আবার বার করে বাটবো, তো তার থেকে শিলনোড়াতেই ইজি হয়। তো এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ভালো করে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন ফটাফট ভেজে নেবো। আলুগুলো এত বড় বড়ই নিয়েছিলাম না যে মানে কড়াতে ধরছে না, আর একটু অল্প তেলেই আমি ভেজেছি, অল্প তেলেই খাওয়া ভালো। আলুর যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো, আর সাথে ওই যে পনিরটা গ্রেট করা ছিল, ওটাকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ওতে নুন হলুদ, হলুদ দিইনি, একটুখানি ওই ভাজা মশলা আর কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে ওটাকে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি না হাতে করে মাখতে পারি না, আমার হাত ভীষণ জ্বালা করে লঙ্কা লাগলে, ওই জন্য আমি চামচে করেই মেখেছি। রান্নাটায় আসা যাক। তো প্রথমে আমি তেল আর সাথে একটু ওই এলাচ ছিল, তেজপাতা দিয়ে এটাকে করে নিচ্ছি, আর যে বাটা মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি, সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা থাকে সেগুলো, আর হালকা একটু কাশ্মীরি লঙ্কা। টক দই তো এতে দেয়, কিন্তু সেদিন ছিল ভোটের দিন, আর ওই যে আমি বললাম হঠাৎ করে আমি রান্নার প্ল্যান করেছি, তো সেসব তো কিছু ছিল না। সাথে ওই যে পনির আর আলুর একটু অংশ বেঁচেছিল পুরের, তো ওটাই দিয়ে দিয়েছি। আর 2026 সালের ভোট পুরো ঝড় তুলে দিয়েছে, এমনই ঝড় উঠেছে আর এমনই বৃষ্টি, যে বৃষ্টি তো থামছেই না, তার মধ্যে কারেন্ট চলে গেছে। অন্ধকারে আমি ভিডিওটা করেছি। তো এই যে আমার লুচি সাথে স্টাফ পটেটো বানানো একেবারে রেডি। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। বাই বাই।